বাবরি মসজিদ কিন্তু ভাঙা হয়নি, যতক্ষণই ভাঙা হয়েছিল তখন ওইটুকুই ভাঙা হয়েছে, বাকি কিন্তু আর হাত লাগানো হয়নি। ওখানে বাবরি মসজিদ আছে, বাবরি মসজিদের পাশে রাম মন্দির হয়েছে। তাহলে এত ঝামেলা, মুসলমান মারামারি কাটাকাটি হানাহানি কেন করতে গেলি? এগুলো সব রাজনৈতিক ইস্যু, এগুলো আল্লাহর আযাব। ওখানে মন্দির ওখানে আছে, আপনি দেখেন গা, ভালো করে সার্চ করে যান, কোনদিন যান দেখে আসেন। পাশে হয়েছে, ওখানে ভেঙে দিয়ে ওই জায়গাটা হয়, পাশে হয়েছে, দখলে ওদের হাতে চলে গেছে। কিন্তু আসলে এগুলো আল্লাহর আযাব। কি? মানুষ যখন মদ পান করবে, মদ হালাল, মদকে বৈধতা দিয়েছি, যেখানে সেখানে মদ পান করছি, তো কারা? তো বেশিরভাগ মুসলিমরাই। আমার বাড়ির পাশে একটা মদের ফ্যাক্টরি হয়েছে, অনেক প্রতিবাদ করেছি, কাজ হয়নি, বেটারা ঘুষ দিয়ে সব ক্লিয়ার করে নিয়েছে। একজন নেতা সহি মেরে দিল, যা 10 লাখ টাকা দিয়ে দে আমাকে, 10 লাখ খেয়ে নিল, পারমিশন দিয়ে দিল। মদের ফ্যাক্টরি সাইডে হয়েছে, ন্যাশনালের ধারে, 34 সড়ক, ন্যাশনালের ধারে বাড়ি আমার, আর ন্যাশনালের পাশেই করে দিয়েছে। প্রতিবাদ করে কোনো লাভ হয়নি, তো ওখানে বসেছো। বেশিরভাগ দেখছি আমি রাত্রে যখন আরেকদিন বাড়িতে যখন থেকে, এখন তার বাড়িতে থাকতে হয় না, তো দেখতে পাই লাইট আলো জ্বলছে, 10টা রাত, 11টা, 12টা, 1টা পর্যন্ত মদের কাউন্টার খুলে আছে, ধারা 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 লাইন ধরছে। তো কে? তো সব মুসলমান। এত হিন্দু খুব পার্সেন্ট কম, মুসলমান সবচাইতে বেশি। এক বেয়াদবের বাচ্চা, বলবো না নাম ঠিকানা বলবো না, তবে মনে রাখেন সমাজ কত আগে নোংরা হতে চলেছে। মানুষের একটা ভয় জায়গা দরকার ছিল, কিন্তু এক বেঈমানের বাচ্চাকে দেখছি, পেছন দিকে মসজিদ ছিল আর ওখানে মদের কাউন্টার, ও মদের বোতল ধরে মসজিদের ভেতরে ঢুকেছে, সাইডে বসে বসে খাচ্ছে। লাত খেয়েছেন, লাত না খাওয়া নয়। তুই শালা কাজ পালি না, মসজিদের এক কোণাতে বসে তুই বাউন্ডারির ভেতরে মদ খাচ্ছিস, বেয়াদব কুণ্ঠেকার। কোথায় গেছে সমাজ? বৈধতা দিয়েছেন মদ, আমরা সাপোর্ট করছি, এখানে অনেক লোক আছে, আমরা মদ পান করছি। তওবা করুন, যতদিন পর্যন্ত এই মদ না ছাড়তে পারবেন কপাল খারাপ আছে। আপনি বলবেন যে আদিনা মসজিদ, আদিনা মসজিদ এখন ঠান্ডা হয়ে গেছে, এটা নিয়ে আমি প্রতিবাদ করেছি, বক্তা হিসাবে যতটুকু পেরেছি বলেছি। কিন্তু আদিনা মসজিদ, এটা কারা কারা দেখেছেন? হাত তুলেন তো একটু। আদিনা মসজিদ এ কটা লোক দেখেছেন? কলকাতায়, মালদাতে। তো আদিনা মসজিদ দেখে কিছু লক্ষ্য করেছেন? আমি লক্ষ্য করেছি, আপনি লক্ষ্য করেছেন? খালি দেখার কাম, আড্ডা মেরে চলে এসছেন, তাই তো? আদিনা মসজিদ, উত্তরপ্রদেশ থেকে কোন রাম ঠাকুর এসে বলছে যে এটা আদিনা নয়, এটা আদিনাথ মন্দির ছিল রে। এটা বাংলার ইতিহাস, 200 বছরের ইতিহাস পড়িস বইটা তুই। 78 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে কে তৈরি করেছে। বাদশাহ সেকেন্দার শাহ এটা নিজের হাতে করেছে 1373-এ। তুমি ভালো করে খুঁজে দেখিও। তো বলছে এটা কি ছিল? এটা মন্দির ছিল। তা এটা এলো কি করে? আমি যখন যাই তখন দেখছি যে এত একটা পবিত্র জায়গা, নামাজ হয় না, কিন্তু একটা পবিত্র জায়গা ছিল কি ছিল না? ছিল। মসজিদ, সোনা দিয়ে মোড়ানো মসজিদ। ওগুলো সাইডে গুলোতে দেখবেন একটা বেটা ছেলে আর বেটি ছেলে ঘাড় ধরে নিয়ে কি মজা চলছে রে। আল্লাহর বরদাস্ত হবে? ওইগুলো যেখানে ইবাদত হতো সেগুলোতে ছেলে মেয়ে নিয়ে একাকার হয়েছে। বলছে লে ঠালা, এবার রাজনৈতিক ইস্যু আসবে, মুসলমানদের মার কাট কর, আল্লাহ বলবে আমার কিছু করার নাই। আরে বাবরি মসজিদকে নিয়ে হয়েছে, বাবরি মসজিদকে নিয়ে হলো, বাবরি মসজিদ, বাবরি মসজিদ ওখানেই আছে, আপনি ভালো করে দেখবেন। বাবরি মসজিদ কিন্তু ভাঙা হয়নি, যখনই ভাঙা হয়েছিল তখন ওইটুকুই ভাঙা হয়েছে, বাকি কিন্তু আর হাত লাগানো হয়নি। ওখানে বাবরি মসজিদ আছে, বাবরি মসজিদের পাশে রাম মন্দির হয়েছে। তাহলে এত ঝামেলা, মুসলমান মারামারি কাটাকাটি হানাহানি কেন করতে গেলি? এগুলো সব রাজনৈতিক ইস্যু, এগুলো আল্লাহর আযাব। ওখানে মন্দির ওখানে আছে, আপনি দেখেন গা, ভালো করে সার্চ করে যান, কোনদিন যান দেখে আসেন। পাশে হয়েছে, ওখানে ভেঙে দিয়ে ওই জায়গাটা হয়, পাশে হয়েছে, দখলে ওদের হাতে চলে গেছে। কিন্তু আসলে এগুলো আল্লাহর আযাব। কি? মানুষ যখন মদ পান করবে আর গায়িকা নিয়ে মত্ত থাকবে। বর্তমানে আরেকটা মারাত্মক ভাইরাস পরিণত হয়েছে, বিশেষ করে প্রতিষ্ঠানগুলোতে দেখবেন 16 বছরের 18 বছরের মেয়েকে এই মাহফিলে পর্যন্ত নাচানো হয়। লজ্জা করা দরকার। 5 জন আলেম বসে থাকছে আর পরে প্রতিবাদ নাই।
যেখানে 18 বছরের মেয়ে বরখা পরে এইভাবে গান বাজনা করে নাচবে কেন? স্কুল নাম দিয়েছে মাদ্রা স্কুল, আবার বলছে যে আরবি শেখানো হয়, আরবি পড়ানো হয়। এখানে ব্যবসা চলছে, আরবি পড়ানো হয়। মাদ্রাসা পড়ে আছে, মাদ্রাসার দিকে লক্ষ্য নাই, আর একাডেমি খুলে বসে আছে যেখানে আরবি পড়ানো হয়। তো আরবি পড়ানোর নামে তোমার অনুষ্ঠানে কি হচ্ছে? 18 বছরের মেয়ে নাচবে? এই আজাব আসবে না? আজাব তো আসবে। আর ওয়াগরাবুল মাআজিফ, মানুষ গান বাজনা নিয়ে মত্ত থাকবে। এখন সকালে উঠবে না, ঢুকচু 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 ঢুকচু, কানে হাত দিয়ে লাভ নাই। চাপ আইসক্রিম বালাকে দেখবেন তাও ঢুকচু 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 লাগাই আছে, মানা করার কায়দা নাই। বাসে উঠবেন একই অবস্থা, সব জায়গায় হয়ে গেছে একই অবস্থা। অথচ আগের জামানা ছিল সকাল হলে উঠলে দাদি নানির কাছ থেকে কোরআনের আওয়াজ ভেসে আসতো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সকাল হলে আওয়াজ পাওয়া যেত, আর আজকাল আওয়াজ পাওয়া যায় না, সকাল হলে গান স্টার্ট হয়ে গেছে। তিনটা বিপদ যখন আসবে আল্লাহ বিপদ নামিয়ে দিবে। কেমন বিপদ নামাবে? একটা বললাম ভূমিকম্প, ভূমিধস হয়ে যাবে। এটা হয়েছে না হয়নি? হয়েছে আপনার চোখের সামনে। আর আপনার এলাকা আপনি মনে করছেন যে আমাকে নদী নেবে, আমাকে কি হবে? পায়তারা মুবার করে ছাড়বে। খুব যুক্তি পেশ করছেন। একজন রাজা, একজন জঙ্গলের রাজাকে বানর বলছে যে বানর, আমি একটা জায়গা যাব, তো আসতে সময় লাগবে, তো আমার বাচ্চা দুটাকে তুই রাখবি, কারণ তুই বনের রাজা, তো তোকে দিলে তোর কাছ থেকে কেউ করতে পারবে না, তো আমি যাব একটু ঘুরতে, এসে বাচ্চা দুটো আমার নিয়ে নেবো। তো রাজা বলছে যা, চিন্তা নাই। এবার সিংহ যখন বলেছে, বাঘ যখন সিংহ যখন বলেছে চিন্তা নাই, এবার দুদিন ফেসে বলছে দে আমার বাচ্চা, দে আমার বাচ্চা দে। তখন বলছে কি তোর বাচ্চা নাই রে? কি হলো? কে নিলে? বলছে চিলে নিয়ে পালিয়ে গেছে। তখন বানর বলছে তুমি একটা জঙ্গলের রাজা, তুমি একটা সিংহ, তোমার কাছ থেকে চিল্লি দিতে পারবে? তখন সিংহ বলছে ভাই বানর, আমি জঙ্গলের রাজা হতে পারি, আমি জঙ্গলের রাজা, নিচের রাজা, কিন্তু আসমানের রাজা নয়। আর চিল এমন একটা জিনিস, চিল বাঁচে 15 বছর, কেউ বাঁচে 30 বছর পর্যন্ত। একটা চিলের ওজন আপনার 20 থেকে 30 কেজি। একটা চিলের ওজন 30 কেজি পর্যন্ত হয়। আর আপনার কিনা মানুষ পর্যন্ত, বাচ্চাকে পর্যন্ত উঠিয়ে নেবে, এতটা তার শক্তি। তো ওই রাজা বলছে, ওই সিংহ বলছে আমি জঙ্গলের রাজা, আমি আসমানের রাজা নয়, আমি পারিনি তোমার বাচ্চাকে সামলাতে। যারা আমরা যুক্তি পেশ করছি, আমাদের আবার কি হবে? আল্লাহ যেদিন চারদিক থেকে নিয়ে ওপর দিকে যখন থাবা মারবে রে, সেদিন তোমার বাঁচার কোনো কায়দা থাকবে না, উপায় থাকবে না। তাহলে এগুলো রোধ করার চেষ্টা করুন, রোধ করুন। যেখানে মদ পান করা হচ্ছে প্রতিবাদ করুন, যেখানে বিয়েতে গান বাজনা বাজছে প্রতিবাদ করুন। প্রতিবাদ করবেন তো আপনি বাঁচবেন, যদি প্রতিবাদ না করেন। আমরা প্রতিবাদ করতে শিখেছি কোথায়? নিজের জন্য প্রতিবাদ করতে শিখেছি।